আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নওগাঁর ঐতিহাসিক এই টিম মাঠে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, নওগাঁ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবু বকর সিদ্দিক নান্নু আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে এই নওগাঁ জয়পুরহাটবাসীকে ধন্য করেছেন। বাংলাদেশের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের ভবিষ্যৎ যার পরিকল্পনার উপর নির্ভর করছে, আমাদের সেই প্রিয় নেতা, প্রিয় ভাই, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণপ্রিয় নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, মঞ্চে উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় নওগাঁ এবং জয়পুরহাটবাসী, আপনাদের সকলকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় নির্বাচনী এলাকা 49 নওগাঁ 4 মান্দা সংসদীয় আসনের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সনাতন ধর্মের ভাই বোনদের জন্য নমস্কার। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আবেগে আপ্লুত, কথা বলবার ভাষা হারিয়ে ফেলেছি। দীর্ঘদিন পর আমাদের নেতাকে পেয়েছি, আমাদের ভাইকে পেয়েছি, আমাদের আপন জনকে পেয়েছি। আমরা অনেক কথা বলতে চাই, কিন্তু আজকে সেই পরিবেশ এখনো ফিরে আসে নাই। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই দীর্ঘ 17-18 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, 7 সমুদ্র 13 নদীর ওপার হতে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে এই আন্দোলন পরিচালনা করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। সেই লক্ষ্যে আমরা এখনো পর্যন্ত পৌঁছাতে পারি নাই ভাইয়েরা আমার। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। এই 18 কোটি মানুষের সেবা করবার দায়িত্ব আমরা দিতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতে। আর যদি সেইটা আমরা করতে সফল হই, তাহলেই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো ভাই ও বোনেরা আমার। প্রিয় উপস্থিতি, এই নওগাঁর মাটি বিএনপির ঘাঁটি, জাতীয়তাবাদের ঘাঁটি। এই নওগাঁর মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাস পড়েছে। বিশেষ করে আমার মান্দা উপজেলায় দীর্ঘ মাইলের পর মাইল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হেঁটে গিয়ে ওই শিব নদী জিয়া খাল নামে পরিচিত, উনি নিজে কোদাল হাতে নিয়ে সেই খাল খনন উদ্বোধন করেছিলেন। আজকে সেই খাল ভরাট হয়ে গেছে। এই মান্দার মাটিতে আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে হেঁটে গিয়ে আমাদের অনেক দাবি দাব উনি পূরণ করে দিয়েছিলেন। আপনি নিজেও প্রিয় নেতা মান্দায় গিয়ে এই 30 শয্যার হাসপাতালকে 50 শয্যায় উন্নীত করেছিলেন। আজকে প্রিয় নেতা আপনার কাছে আমাদের মান্দাবাসীর 2-1টি দাবির কথা উচ্চারণ করতে চাই। আমি পেশায় চিকিৎসক, তাই সর্বপ্রথমে মান্দার আপামর জনগণের প্রিয় সন্তানেরা, প্রিয় শিশুরা যাতে সুচিকিৎসা পায়, তার জন্য আমি আগামীতে আপনি সরকারে গেলে আমরা সরকার গঠন তো করবো ইনশাল্লাহ, আমার মান্দা উপজেলায় একটা স্বতন্ত্র শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করে দিবেন, এই দাবি এবং অনুরোধ আপনার কাছে রইল। প্রিয় নেতা, যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে দেশের এই পট পরিবর্তন হয়েছে, সেই ছাত্রদের জন্য আমি একটা দাবি রাখতে চাই। পরীক্ষার সময়গুলোতে কলেজ স্কুল বন্ধ রেখে বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্র স্থাপন করতে হয়, পড়ালেখা ব্যাহত হয়, পরীক্ষার মান একই রকম হয় না। তাই আমি আমার মান্দা উপজেলায় একটা স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র নির্মাণ করতে চাই।
যেখানে সারা বছর সকল পাবলিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে না। এই দাবিটুকু আপনি সদয় বিবেচনা করবেন। আমার মান্দা উপজেলা দুই ভাগে বিভক্ত করেছে আত্রাই নদী। আত্রাই নদীর উপর একটি সেতু দিয়ে আপনি পার হয়ে এসেছেন, কিন্তু মূল উপজেলা সদরকে বিচ্ছিন্ন করেছে। এই উপজেলার অর্ধেক অংশ থেকে একটি মাত্র ব্রিজ হলে 14টি ইউনিয়ন একযোগে একত্রিত হতে পারে, সংযোগ স্থাপিত হতে পারে। তাই আত্রাই নদীর উপর উপজেলা সদরে একটি বড় সেতু নির্মাণ করে দেবেন, এই অনুরোধ আপনার কাছে রইল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের ঐতিহাসিক পাকুড়িয়ায় একই দিনে 128 জন মানুষকে গুলি করে হত্যা করেছিল পাক বাহিনী। সেই ঐতিহাসিক পাকুড়িয়ার বদ্ধভূমিতে একটা স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর আপনি নির্মাণ করে দেবেন, এইটা মান্দাবাসীর প্রাণের দাবি। আমি আর একটি দাবি করে শেষ করতে চাই। আমাদের দেশের কৃষকরা এখনো হাল চাষ করে, গরু দিয়ে বলদ দিয়ে হাল চাষ করে। সেই গবাদি পশুর অসুখ বিসুখ হলে অন্ধকারে চিকিৎসা দেয় পশু চিকিৎসকরা, পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থা নেই। তাই আমি সর্বস্তরের কৃষকদের গবাদি পশুর সুচিকিৎসার স্বার্থে একটা ল্যাবরেটরি স্থাপনের জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাতে চাই। আর শেষ কথা হলো, এই কৃষি প্রধান এই বাংলাদেশে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991-এর পূর্বে 5,000 টাকার কৃষি ঋণ সুদ সহ মওকুফ দিয়েছিলেন, ঘোষণা দিয়ে পরে মওকুফ করেছিলেন। 10,000 টাকার কৃষি ঋণের সুদ মওকুফ করে দিয়েছিলেন। বিগত 17 বছরের ফ্যাসিস্টদের সময় মানুষ অর্থনৈতিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তাই কৃষকদের 10,000 টাকার কৃষি ঋণ দয়া করে সুদ সহ মওকুফের একটা ঘোষণা দিয়ে মান্দাবাসী তথা দেশবাসীকে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন, এই আহ্বান রেখে আপনার সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘায়ু কামনা করে আমি সংক্ষেপে কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আগামী দিনের আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার একরিমুল বারী টিপু ভাইকে।